আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই স্নান অল দ্য বেস্ট, সবাই ওকে একটু অল দ্য বেস্ট বলে দাও, ওর জন্য অনেক চিন্তা। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি পরিবারে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার দিনটা সকাল 6টায় শুরু করলাম। অ্যাজ ইউজুয়াল হাজবেন্ডের জন্য টিফিন বানাতে চলে এসেছে। টিফিনে বানাচ্ছি আলু পেঁয়াজ ভাজা আর ওদিকে রুটি। এই মোটামুটি টিফিন দেব। আর জানো তো, আজকে আমার ছেলের আইসিএসসি বোর্ডের দ্বিতীয় পরীক্ষাটা, মানে মাধ্যমিক দিয়ে দিচ্ছে, ওর দ্বিতীয় পরীক্ষা, মানে ইংলিশ 2 বা ইংলিশ লিটারেচার, সেই পরীক্ষাটা আছে। তো তার জন্য ওকেও সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর তারপর এদিকে তো আমি টিফিন করছি, ওকে তার আগে একটু চা দিয়ে আসলাম, ছেলেকেও দিলাম আর ওকেও দিলাম, দুজনকে র চা দিয়েছি। আমরা খাবো দুধ চা, কিন্তু ওদেরকে র চাই দিলাম। ব্যাস, এদিকে আমার আলু পেঁয়াজ ভাজাটা প্রায় রেডি। বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলে এই যে আমি কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটছি, এটা তার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কি বলতো, আমাদের তো জীবনে প্রচন্ড দৌড়াদৌড়ি থাকে, সব একটা কাজের পর আরেকটা কাজ। তো নিজেদের কাজগুলোকে একটু সুবিধাজনক করতে গেলে এইসব ব্যবহারগুলো করতে হয়। আর এছাড়াও ধরো, এটা একটা টাইম সাপেক্ষতা আছে। আর এরপরেও যদি আমি বটি দিয়ে কাটতে যাই, হাত কিন্তু আমার জ্বালা করবে, মানে কাঁচা লঙ্কার যে দানাটা সেটা দিয়ে আমার হাত জ্বালা করবে। এবং আমার একটা প্রায় সময় ভুল হয় যে কাজ করতে করতে হঠাৎই সেই হাতটা চোখে দিয়ে দিই, যার ফলে আমার চোখও কিন্তু সেই সময় জ্বালা হয়। তো সেই কারণে এইসব ট্রিক্সগুলো একটু ফলো করলে নিজের যেমন সময়ও বাঁচবে, তেমনি স্মার্টলি কাজও করা যাবে। আর আরেকটা আমার অভ্যাস, যেটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটার থেকেও আমি নিজেকে রক্ষা করতে পারবো। কাজে যে কোনো সময়ই আমাদের কাজগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে রুটি দেখছো, আমি কিন্তু, তোমরা বলতেই পারো কেন রুটিগুলো বারবার উল্টো পাল্টা করছি। আসলে কি বলতো, আমার শাশুড়িমা বলেন রুটি করার পর হটপটে যখনই রাখবে, যতটা পারবে তলার থেকে রুটি দেবে, আর সেই রুটিটা নাকি বেশি নরম হয়। সত্যি তাই দেখি, অফিসে যখন দুপুরবেলা প্রায় 2-2:30টার সময় খেতে বসি, তখনও কিন্তু সেই রুটিটা নরম থাকে। ব্যাস, ওকে এবার টিফিনটা গুছিয়ে দিয়ে আসলাম, ও বেরিয়ে পড়লো। তারপরে এই যে ভাত বসানোর পরে দেখো এই মুহূর্তে আমার রান্নাঘরের কি অবস্থা, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দুদিকে দুটো বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওদিকে সমস্তটা একটু পরিষ্কার করে নেব। যেটা রুটি করলে প্রচণ্ড গ্যাস নোংরা হয়, সেই কারণেই রুটির এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। চলো, পরিষ্কার করে তারপরে কিন্তু চা বসাতে হবে, মানে দুধ চাটা বাকি রয়েছে। দেওয়ার ইতিমধ্যে উঠে পড়েছে, উঠেই বলছে আমাকে দুধ চা দাও। তো সেই কারণে মসুর ডালটা সিটি দেওয়ার 1-2 দেওয়ার পরেই আমি কিন্তু আমার মাঝখানে চা বসাতে এলাম। চাটা বসিয়ে তারপরে কিন্তু আমি আবার ডালটা করব। সত্যি কথা বলতে, সংসারের জন্য কোনটার পরে কোনটা করব, এটা কোনো মুখস্থ বিদ্যার মতন হয় না, এটা নিজের আইডিয়া অনুযায়ী করতে হয়। ছোট থেকে আমি কিন্তু বেশিরভাগ সময়ই পড়াশোনার মাধ্যমে কাটিয়েছি, এবং আমার মা কিন্তু একদমই রান্নাঘরে আসতে দিত না। যদিও কোনো সময় রান্নাঘরে শখে যেতাম, মা বলতো না, যাও তোমরা পড়াশোনা করো, এইসব কাজ করার জন্য অনেক সময় পাবে। সত্যি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন যেন বুঝি যে কেন মা তখন যেতে দিত না। যাই হোক, বিয়ের পরে সমস্ত কাজ শিখেছি, রুটি বেলা থেকে সমস্তটাই। আর এই যে চাল ধোয়া জলটা ছিল, চাল আর ডালটা ধুয়ে রেখেছি, সেই জলটাকে রেখে দিয়েছিলাম, সেটাকেই এখন প্রতিটা গাছে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার গাছের ফুলগুলো যে বৃষ্টিটা হলো তারপরে দেখছি কেমন যেন বিবর্ণ রং ধারণ করেছে। যেটা লাল রঙের চন্দ্রমল্লিকাটা ছিল, সেটা রংটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আর গাঁদা ফুলগুলো দিন যাচ্ছে যেন একদম ছোট্ট হয়ে যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল। কি করা যাবে, প্রকৃতির নিয়মকে মেনে নিতে হবে, এগুলোকে এবার আস্তে আস্তে বিদায় দিতে হবে। আর এই ফাঁকে বেডরুমটাও পুরো ক্লিন করে নিলাম। আর এদিকে কিন্তু বাজার চলে এসেছে। বাজার থেকে আজকে আনা হয়েছে বক মাছ, বা এটাকে অনেকে কাকলে মাছ বলে, আমরা কিন্তু কাকলা মাছ বলি। আর এটাকে
কাটাপোনা 2 চাক, যেহেতু ছেলের আজকে পরীক্ষা আছে ওকে একটু মাছের ঝোল করে দেব, তাই ওর জন্য মাছ ভাজা করে ঝোল করে দেব আর আমাদের বক মাছ দিয়ে একটু ঝালের মতন করব। এই মোটামুটি ইচ্ছা আছে। জাস্ট মাছগুলোকে ফোড়ন দিয়ে ভেজেছি, তার মধ্যে একটা বাটিতে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এই মোটামুটি দিয়ে সেটাকে জাস্ট ওপর দিয়ে ঢেলে দিলাম। আর নুন মিষ্টি তো আছেই, সেটা যে যার স্বাদ মতন দেবে। লাস্টে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবে, ব্যাস রেডি হয়ে যাবে কাকলে মাছ বা বক মাছের ঝাল। আমরা এটাকে কিন্তু ঝাঁকা পাতুরি বলি, যেহেতু খুব বেশি নাড়াচাড়া হবে না, জাস্ট ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্নাটা হবে বলেই এটাকে ঝাঁকা পাতুরিও বলি। সবশেষে পরিমাণ মতন একটু জল দিলাম। এটা খুব বেশি জল দেব না, এই কারণে এটা কিন্তু একদমই গা মাখা হবে। আর এই মাছ দিয়ে কিন্তু আমরা চচ্চড়িও খাই আর এদিকে ঝোলা শুক্তোও খাওয়া হয়। দারুণ কিন্তু লাগে এই মাছটা খেতে। আর ওদিকে ছেলের জন্য মাছের ঝোল রেডি। ওর ঝোলে কিন্তু বেশি সবজি দিইনি আজকে, যেহেতু 2 পিস মাছ, বেশি নয়, তো সেক্ষেত্রে একটু টমেটো, ফুলকপি, বেগুন, আলু দিয়ে ঝোল করলাম। জন্য আলু, বেগুন, টমেটো দিয়ে একটা ঝোলের মতন করেছি। এদিকে আছে ডাল সেদ্ধ, দুজনের জন্য আলাদা আলাদা রেখেছি। এটা নীলের জন্য, এটা শাশুড়ি মার জন্য। আলু পেঁয়াজ ভাজা। আর এই হচ্ছে বক মাছের ঝাল বা কাকলে মাছের ঝাল, যেটা ওয়ান অফ দ্য ফেভারিট অফ মাই শাশুড়ি। এই ছিল আজকের রান্নাবান্না। মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই স্নান করে এসেছি, এখনও রেডি হচ্ছে। ছেলের আজকে পরীক্ষা আছে ইংলিশ 2, ও ওয়াশরুমে গেছে স্নান করতে। আর এই যে এখনও রান্না শেষ হয়নি কিন্তু। এই দেখো আলু পেঁয়াজ কলি ভাজা আর এদিকে ভেন্ডি ভাজা, দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই আলু কলি পেঁয়াজ ভাজা আর ভেন্ডি ভাজা এইগুলো হবে। এখানে কুমড়ো চলছে, কুমড়ো ভাজা চলছে। উল্টে দিয়ে যাই। আমাদের রান্নার শেষ নেই, প্রচুর রান্না। বাসন সব রেখে গেলাম, মাসি আসবে, যে বাসন আর এখানে রেখে গেলাম। মোটামুটি রেডি হয়ে গেছি, ছেলেও রেডি, বেরোবো। মা চললাম। আমাদের পরীক্ষার সময়ও টেনশন হয়েছিল, কিন্তু এখন মা হিসেবে টেনশন আরো বেশি যেন। কি পরীক্ষা? ইংলিশ। অল দ্য বেস্ট। সবাই ওকে একটু অল দ্য বেস্ট বলে দাও, ওর জন্য অনেক চিন্তা। যাই হোক, চলো ওকে এবার স্কুলে দিয়ে তারপর অফিসে যাব। প্রথম যেদিন পরীক্ষা শুরু হয়েছিল সেই দিন কিন্তু আমার হাজবেন্ডের সাথে ছিল আর ননদের ছিল, তিনজনে মিলে বিভিন্ন টিপস দিতে দিতে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে না দেখো খেপে যাচ্ছে, একদম কথা বলতে চাইছে না, একটু ভেতর ভেতর টেনশন করছে, কিন্তু বুঝতেও দেবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হচ্ছে শেষ হয়ে গেল, এখনো কতটা বাকি। সেই শেষ হবে কবে জানো তোর? 24-এ। এরপরের দিন বাংলা আছে। ভালো করে আগে কোশ্চেনটাকে ভালো করে পড়বি, ভালো করে পড়ে যেগুলো যেগুলো পারবি ঝপাঝপ লেখা শুরু করবি। আর যেটা পারছিস না ওটাকে ছাড়বি, ছেড়ে পরেরটাই যাবি। সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আবার করবি। কাজে ওটাকে মাথায় রেখে দে ভালো করে। আর লাস্টে কিন্তু রিভিশন অবশ্যই 10 মিনিট আগে টার্গেট রাখবে শেষ হওয়ার। যদি একটাই টাইম শেষ হয়, তুমি 1:45-এর মধ্যে শেষ করবে। আর 15 মিনিট ওটা দেখ একদম ঠিক বললে হয় না। অবশেষে ওকে পৌঁছে অফিস করলাম সারাদিন। আর তারপর ও একাই চলে এসেছিল, দুপুরে এসে খাওয়া দাওয়া করে মায়ের কাছে যেমন থাকে তেমন এসেছে। আর ওদিকে আমি অফিস করে বাড়ি চলে আসলাম। দেখলাম বাড়িতে এসে মা কিন্তু সন্ধে পুজো দিচ্ছে, তাই ভাবলাম গোপুসোনাকে এই সুযোগে একটু তোমাদের সাথে দর্শন করাই, ওরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে। অনেকক্ষণ এসে নীলকে একটু পড়াচ্ছিলাম, নেক্সট দিন বাংলা আছে, তো তার জন্য একটু সাজেশনগুলো ঠিক করছিলাম। বাংলার জন্য কোনো টিচার নেই, আমিই পড়াই, তো ওকে সেগুলো একটু দেখাচ্ছিলাম আর একটু সাজেশনস করছিলাম। মোটামুটি এই করা হলো। আর তারপর রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ট্যাসও মোটামুটি পরিষ্কার। আর আজকে বেশি একটা কাজ করতে ইচ্ছে করছে না, তাই বাসনও আজকে রেখে দিয়েছি। যেহেতু মাসি আসবে, মাসিই করবে, তো আজকে এই যে বাসন কিন্তু রেখে দিলাম।
আর কিছুটা বাসন মেজে রেখেছি। আর এই হচ্ছে আজকে গ্যাসের অবস্থা। আর আজকের মতন এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন আবারও বলবো একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।